আসসালামু আলাইকুম। তো আজকে আমি ঝিঙ্গা রান্না করছি মাছ দিয়ে। তো চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমে ঝিঙ্গা কেটে নিয়েছি, সাথে আলু নিয়েছি, আদা রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তো চলুন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি দেখুন। তো এখন চুলাতে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। তো দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমার মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন অপর পিঠ ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাছগুলো কিন্তু আমার নামানো শেষ প্রায়। তো মাছগুলো নামিয়ে নিয়েছি। তো এখন ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো দেখুন এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা নেড়েচেড়ে নিচ্ছি। তো সাথে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে আমি মরিচ হলুদ লবণ এগুলো অ্যাড করে দিয়েছি। তো দেখুন মশলাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু অল্প পরিমাণ 3-4 মিনিট কষিয়ে নেব ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আলুগুলোকে এখন মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিয়েছি। তো এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি আলুটাকে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এটার সাথে কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন ঝিঙ্গাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এখন আমি এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন আমার ঝোলটা মানে কি উতলে উঠছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তো এটাই ছিল আমার তরকারি রান্না। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত